জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুর পর তার শরীরে একাধিক আঘাতের চিহ্নের দেখা মিলেছে। বিষয়টি নিয়ে নায়িকার আত্মীয়স্বজন ও ভক্তমহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। শুক্রবার রাত 1:35 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়িকা। এরপর শনিবার সকালে হাসপাতালেই তার গোসল সম্পন্ন হয়। এ সময় অভিনেত্রীর শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে একটি সূত্র। গোসলের পর অঞ্জনার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে নেওয়া হলে সেখানেও বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। অঞ্জনার মৃত্যু নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন, কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় গেল বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এরপর অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই মৃত্যু হয় কিংবদন্তি এই নায়িকার। তবে অঞ্জনার ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রীর অসুস্থতার খবর তার পালিত ছেলে মনি কাউকে শুরুতে জানায়নি। তিনি ভেবেছিলেন অঞ্জনার সাধারণ কোনো জ্বর হয়েছে। এ বিষয়ে অঞ্জনার শেষ বিদায়ের গোসলের সময় উপস্থিত সালমা হক নামের এক নিকট আত্মীয় গণমাধ্যমকে জানান, সকালে গোসল করানোর সময় তিনি দেখেন অঞ্জনার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন, যেগুলো দেখে স্বাভাবিক মনে হয়নি। শুধু তাই নয়, অঞ্জনা নাকি তাকে মাঝে মাঝে বলেও ছিল কে বা কারা যেন তাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, জানিয়ে তিনি বেশ ভয়ে ছিলেন। সালমা হক আরো বলেন, মাঝে আমাকে একদিন কল দিয়ে বলেন দেখা করতে, কিন্তু সেই কথাটি শেষ পর্যন্ত আর শোনা হলো না। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। 1976 সালে দস্যু বনহুর দিয়ে শুরু। এরপর 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিণীতা ও গাং চিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এই অভিনেত্রী।